এই হেয়ার স্যালনটাতে কোনোদিন যেও না, কারণ আমার মনসুনে যখন প্রচন্ড হেয়ার ফল হচ্ছিল আর হেয়ার ওয়াশ করার পরের দিনই স্কাল্প অয়েলি হয়ে যাচ্ছিল, ঠিক তখনই আমি ঠিক করলাম যে একটা হেয়ার স্পা করিয়ে আসি। আমার হেয়ার টাইপ অনুযায়ী ওরা আমাকে রেকমেন্ড করেছিল মরক্কন অয়েল হেয়ার স্পা। তো এই স্পাতে প্রথমেই ওরা হেয়ার ওয়াশ করে দিচ্ছিল, তো যখন হেয়ার ওয়াশটা করছিল আমার সিম্পলি মনে হচ্ছিল রোজ আমাকে যদি এভাবে কেউ শ্যাম্পু করে দেয়, ওফ কি যে মজা পাবো আমি। আর নেক্সট স্টেপে স্পা ক্রিমটা অ্যাপ্লাই করে যে হেড ম্যাসাজটা দিচ্ছিল, আমি এত রিল্যাক্স ফিল করছিলাম, মনে হচ্ছিল আমি যেন 2019-এ চলে গেছি। হট স্টিমের সাথে হট কফিটা যখন নিচ্ছিলাম, সিম্পলি আমার মনে হচ্ছিল যে ভাই কারা বলে যে মানি কান্ট বাই হ্যাপিনেস। আর শুধু হেয়ার স্পা নয়, হেয়ার বটক্স, ন্যানোপ্লাস্টিয়া ট্রিটমেন্ট, নেইল আর্ট, পেডিকিওর, ম্যানিকিওর আর অনেক রকমের স্কিন ট্রিটমেন্ট এখানে অ্যাভেলেবেল। তার সাথে এরকম অ্যাস্থেটিক আর পিন্টারেস্টি ইন্টেরিয়র ডেকর। আর এই কারণেই আমি বলছিলাম যে এখানে যেও না, কারণ এখানে গেলে একদম বাড়ি ফেরত আসতে ইচ্ছা করবে না। আর লাস্ট স্টেপে আমার হেয়ারটা ওয়াশ করে দিয়ে এত সুন্দর একটা ব্লো ড্রাই করে দিয়েছিল, আমার ফিল হচ্ছিল যেন বলিউড অ্যাক্ট্রেসদের মতন আমাকে লাগছে। তো যদি স্যালনটার লোকেশন জানতে যাও, দেন লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন।